Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great by the grace of Almighty Allah. Well, I am also fine. আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে পোলাইটলি বা ভদ্রভাবে আমরা কারোর খোঁজ খবর নিতে পারি, পোলাইটলি ভাবে কাউকে কিভাবে আমরা একজনের সাথে পরিচয় করিয়ে দিতে পারি বা পরিচয় হওয়ার পর কিভাবে আমরা ইংলিশে তার সাথে কথা বলতে পারি, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। ওয়েল, তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু অনেকে ইংলিশে কথা বলতে গেলে অনেক বেশি লজ্জা পাই বা ভয় পাই, মনে করি যে আগের মানুষ যে আমাকে শুনছে সে হয়তো আমাকে নেগেটিভলি ভাবে নিবে, মনে করবে আমি শিক্ষিত না, যার কারণে আমাদেরকে মাথায় সবসময় এটা রাখতে হবে যে ইংলিশ হচ্ছে মাত্র একটি ভাষা যেটা আমরা শিখছি। ভাষায় কথা বলতে গেলে আমরা অনেক সময় ভুল বলেই থাকি, এটা স্বাভাবিক। তো আমাদেরকে ইংলিশে কথা বলতে হলে সমস্ত ধরনের ভয় ভীতিকে দূর করে ইংলিশে কথা বলতে হবে, এবং যদি আমরা কোনো ভুল করেও থাকি ইটস ওকে, কারণ মানুষ ভুল থেকেই শিখে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। কেমন আছো বা কেমন চলছে এটা আমরা কিভাবে বলবো? এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, তার মধ্যে যে কয়েকটা কমন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হোয়াটস আপ, কি খবর? হোয়াটস নিউ, নতুন খবর কি? হোয়াটস নিউ, নতুন খবর কি? হোয়াটস গোয়িং অন, কেমন চলছে? হোয়াটস গোয়িং অন, কেমন চলছে? সব কিছু কেমন চলছে? হাউস এভরিথিং, হাউস এভরিথিং। হাউ ডু ইউ ডু, কেমন আছো? হাউ ডু ইউ ডু, কেমন আছো? ওয়েল, কেমন আছো বা কেমন চলছে এটার উত্তরে আমরা কি বলতে পারি, এখন আমরা সেটা শিখব। আই এম ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি আছি বা মোটামুটি ভালো আছি। আই এম সিম্পলি গোয়িং অন। আই অ্যাম সো সো, আই অ্যাম সো সো, আমি মোটামুটি আছি। আমরা অনেক সময় বলি না আমি মোটামুটি আছি, তার ইংলিশ হচ্ছে আই অ্যাম সো সো। আই এম ওকে, আমি ঠিক আছি, আই এম ওকে। প্রিটি গুড, বেশ ভালো। প্রিটি গুড, বেশ ভালো। যদি আমরা বলতে চাই আমি খুব বেশি ভালো আছি, তাহলে আমরা ইংলিশে বলতে পারি আই এম ফ্যান্টাস্টিক বা আই এম গ্রেট। যদি আমরা বলতে চাই আমি আগের মতোই আছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই অ্যাম অ্যাজ ইউজুয়াল, আই অ্যাম অ্যাজ ইউজুয়াল। ওয়েল, আমার সিচুয়েশন, আমার পরিস্থিতি অনুযায়ী এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স আমরা বলতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমরা কারোর সাথে পরিচয় হব বা পরিচয় হওয়ার পর কিভাবে ইংলিশে কথা বলবো। যেমন নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। বা ইটস নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। গ্ল্যাড টু সি ইউ, গ্ল্যাড টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগলো। গ্ল্যাড টু সি ইউ। প্লিজ টু মিট ইউ, প্লিজড টু মিট ইউ, আপনার সাথে দেখা করে আমি আনন্দিত বা আনন্দিত লাগছে। প্লিজ টু মিট ইউ। আমরা আরও বলতে পারি হ্যাপি টু মিট ইউ, আপনার সাথে দেখা করে আমি খুশি। নাইস টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ফিলিং গ্রেট টু ইন্টারাক্টিং উইথ ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। ফিলিং গ্রেট টু ইন্টারাক্টিং উইথ ইউ। ওয়েল, এখন যদি আমরা কারোর সাথে কাউকে পরিচয় করিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো শিখব। যেমন আমি আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই, এটার ইংলিশে আমরা বলতে পারি আই উড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড। আই উড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড অথবা মিট মাই বেস্ট ফ্রেন্ড। যদি বলি আমার বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এটার ইংলিশে হবে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ফাদার। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ফাদার। আমরা যদি আরও পোলাইটলিভাবে পরিচয় করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু ইউ। মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু ইউ, আমি কি আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। হ্যাভ ইউ মিট লাইবা, তোমার কি লাইবার সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাভ ইউ মিট লাইবা। বা আমরা অনেক সময় কোশ্চেন করতে পারি যে কারোর সাথে কি আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি
Have I introduced you to Laiba? Have I introduced you to Laiba? আমি কি লাইবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি? So well, I hope আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। সবাইকে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।